দিক চলবে। মানে এটার আসলে অবজেক্টিভটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে মানে একটা মেথোডোলজি বা হচ্ছে একটা পদ্ধতি সম্পর্কে আমরা হচ্ছে আপনাদের একটু ডিটেইল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি, যাতে হচ্ছে কেউ যদি টানা 3 মাস বা 4 মাস যদি কন্টিনিউ অ্যাটেন্ড করে, তো ইন দ্যাট কেস তার হচ্ছে ওই সেকশনের যে জানার দরকার বা নলেজটুকু আছে ওইটুকু হচ্ছে মোটামুটি কাভার করে দেয়া হয় আর কি। তো ওই ধারাবাহিকতায় হচ্ছে আমরা প্রাইস অ্যাকশন নিয়ে হচ্ছে আমরা অনেকগুলা মেথোডোলজি নিয়ে আমরা কথা বলছি, বিভিন্ন ধরনের প্রাইস অ্যাকশন মেথোডোলজি নিয়ে। তো আজকে হচ্ছে আমরা সেই প্রাইস অ্যাকশনকে বেস করে আমরা কিভাবে হচ্ছে মানে বিগ মুভ গুলো আর কি, মিনস হচ্ছে যেমন হচ্ছে ফরেক্স মার্কেটে হচ্ছে অনেক হিস্টোরিক্যাল বেশ কিছু মুভ হয় বা হয়ে গেছে আগে, বা সামনেও হবে, বা এখনো কিছুদিন আগেও হয়েছে। তো সে ধরনের হচ্ছে ইউরো ইউএসডি যে আপনার রিসেন্ট যে ড্রপ, মানে হচ্ছে লাস্ট 1-2 বছরে একটা বিগ মুভ হয়েছে আপনার 1.39 থেকে টিল না 1.04 পর্যন্ত। তারপরে হচ্ছে আপনার জেবিপি ইউএসডি যে মুভটা 1.58 থেকে টিল না এখনো চলতেছে 1.38। তো সিমিলারলি হচ্ছে অনেকগুলো কারেন্সি এরকম আপনার ফল করছে শার্পলি, আবার হচ্ছে অনেকগুলো ইউএসডি জেপিও খুব লং একটা মুভ করছে। তো এই ধরনের হচ্ছে অনেকগুলো হিস্টোরিক্যাল ইভেন্ট বা হচ্ছে সিচুয়েশন ফিনান্সিয়াল মার্কেটে বা কারেন্সি মার্কেটে হচ্ছে আপনার ওয়ান আফটার অ্যানাদার ঘটতে থাকে। তো এখন আমাদের অবজেক্টিভ হচ্ছে যে প্রাইস অ্যাকশনের সাহায্যে কিভাবে হচ্ছে আমরা এই ধরনের মুভ গুলোকে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি বা হচ্ছে ক্যাচ করতে পারি। এবং সাথে হচ্ছে আমরা আরেকটা জিনিস আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে যে শুধু মুভ গুলো ধরলেই হবে না, আমরা যাতে এই মুভ গুলোর সাথে হচ্ছে লেগে থাকতে পারি। মানে অনেক সময় যেটা হয় যে হচ্ছে বেশিরভাগ মানুষের প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আপনার অনেক সময় আমরা আর্লি পজিশন ক্লোজ করে ফেলি। দেখা যাচ্ছে যে হয়তো মুভ করছে 3500 পিপস বা 2000 পিপস বা 500 পিপস, আমি বা আপনারা হচ্ছে ট্রেড ক্লোজ করে দিচ্ছেন দেখা যাচ্ছে 50 পিপস বা 100 পিপস। এরপরে দেখা যাচ্ছে যে আপনার পিকটা ঠিক ছিল, বাট হচ্ছে আপনার ওইখানে আপনি আর্লি ক্লোজ করে ফেলছেন। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা কিভাবে মানে ওভারকাম করে উঠতে পারি সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। সো ফার্স্ট হচ্ছে বিগ মুভ কি। বিগ মুভ বলতে হচ্ছে এখানে ওই 50, 100 বা 200 বা ইভেন 300 পিপস এর কথা হচ্ছে এখানে বলা হচ্ছে না। বিগ মুভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিগ, মানে ইন টার্মস অফ পিপস এবং হচ্ছে ইন টার্মস অফ মানে মার্কেট মুভমেন্ট, সেটাও হচ্ছে বিগ হবে। অর্থাৎ হচ্ছে মানে ভিজিবলি সাউন্ড হবে এবং হচ্ছে দেখতে বা শুনতেও মনে হবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা একটা বড় সড়ো মুভ হয়েছে, ওই ধরনের ব্যাপার আর কি। তো এই রেফারেন্স হচ্ছে আমি কিছু হিস্টোরিক্যাল এক্সাম্পল আমি টেনে আনি বা হিস্টোরিক্যাল কিছু ইভেন্ট আমি মেনশন করতে চাই। যেমন হচ্ছে আপনারা জানেন কিনা জানি না, মানে নিউজিল্যান্ডকে হচ্ছে কিন্তু কি বলে, মানে KIWI, এদেরকে কিন্তু হচ্ছে আপনার মানে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি ওদেরকে ওই নামে বলে। এবং হচ্ছে জার্মান এর একসময় কিন্তু কারেন্সি ছিল, মানে ইউরোপিয়ান ইউনিয়নের ফর্ম হওয়ার আগে ওদের কিন্তু সে করছে কি এটাকে শর্ট করছে, এবং শর্ট করার কারণে হচ্ছে আপনার তার যে ডিরেকশন বা প্রেডিকশন এটা বেশ পারফেক্ট ছিল। এজ এ রেজাল্ট হচ্ছে আপনার নিউজিল্যান্ড ডলার মানে খুব ফল করতেছিল, মানে হেভি কারেকশন থ্রো দিয়ে যাচ্ছিল। এবং টোটাল হচ্ছে 300 মিলিয়ন হচ্ছে আপনার ওই ট্রেড থেকে উনি হচ্ছে প্রফিট করে, এবং হচ্ছে উনি $3 মিলিয়ন ওইখান থেকে হচ্ছে এজ এ বোনাস পে আউট হয় ওই কোম্পানি থেকে। ইভেন হচ্ছে আপনার
হ্যাঁ, কানেকশন একটু প্রবলেম হয়েছিল, তো যাই হোক ওইটা ওই যে ব্যাকআপ লাইন অ্যাক্টিভ হয়ে গেছে। সো টেনশনের কিছু নেই। এখন তো শুনতে পাচ্ছেন সবাই, তাই না? না না না, কারোর প্রবলেম না। আমার এখানে হচ্ছে ওই আহ, দুইটা কানেকশন থাকে, তো so হচ্ছে একটা কানেকশন যেটা ইউজ করা হয় ওই কানেকশনটাতে হঠাৎ করে ওইটা আপনার ইয়ে হয়ে গেছে, মানে জানি না কেন এটা হঠাৎ করে অফ হয়ে গেছে। সো হচ্ছে ওই ব্যাকআপ লাইনটা শুরু হইতে হচ্ছে আপনার একটু টাইম নিচ্ছে আর কি, রিকানেক্ট করার জন্য আর কি। আচ্ছা, আপনারা হিস্টোরির কতটুকু শুনছেন? কারণ কানেকশন কখন চলে গেছে আমি কিন্তু বুঝি নাই। আপনারা একটু বলেন যে হচ্ছে কতটুকু। আচ্ছা, 3 মিলিয়ন বোনাস পে আউট মানে উনি পেয়েছে এতটুকু পর্যন্ত আপনারা শুনছেন নাকি? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। তো মজার ব্যাপার হচ্ছে আপনার, তো উনি যখন হচ্ছে 300 মিলিয়ন কোম্পানিকে প্রফিট করে দিল, কোম্পানিকে প্রফিট করার পরে দেয়া হচ্ছে $3 মিলিয়ন হচ্ছে ওনাকে কোম্পানি বোনাস হিসেবে পে আউট করলো। এবং সাথে হচ্ছে নিউজিল্যান্ড যে গভর্নমেন্টের যে অথরিটি আছে বা এজেন্সি আছে, তারা তার মানে ওয়ার্কিং ইনস্টিটিউশনকে হচ্ছে এরা থ্রেট করছে, সোজা বাংলায় বলতে মানে থ্রেট করছে যে হচ্ছে তাকে তোমরা চাকরিচ্যুত করো, আদারওয়াইজ হচ্ছে একটা বড় ধরনের একটা ঝামেলা হবে আর কি। সো ওইটার কারণে হচ্ছে সে আপনার জবটা ছেড়ে দেয়। বাট ফানি থিং হচ্ছে, অনেক সময় বলে না যে সাপে বর, তো সে করে কি হচ্ছে ওই জবটা ছেড়ে দিয়ে সে হচ্ছে জর্জ সরোসের নাম তো অবশ্যই শুনছেন। তো জর্জ সরোসের সে ফান্ডে জয়েন করে, যেটা আপনার কোয়ান্টাম ফান্ড নামে পরিচিত। তো অর্থাৎ হচ্ছে সে ছিল আগে ধরেন হচ্ছে কুয়ার মধ্যে, কুয়া থেকে হচ্ছে সে সাগরে চলে গেছে, মানে তার এক্সপোজার বলেন খ্যাতি বলেন এভরিথিং অনেক বেড়ে গেছে। এবং সে এখনো, মানে এটা একটা হিস্টোরির পার্ট। আপনারা হচ্ছে কেউ যদি হচ্ছে আপনার এই সম্পর্কে যদি আরো ডিটেলস জানতে চান, তাহলে বইয়ের নাম হচ্ছে আপনার ট্রেডার উইজার্ড, মোস্ট প্রবাবলি, হ্যাঁ মোস্ট প্রবাবলি ট্রেডার উইজার্ড আর কি। আমি নামটা এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট ট্রেডার উইজার্ড হবে মোস্ট প্রবাবলি আর কি। সমস্যা নেই, আমি হচ্ছে গ্রুপে আমি নামটা দিয়ে দিব। ওইখানে ধরেন হচ্ছে একটা সিরিজ আছে, টোটাল 8 থেকে 9টা বইয়ের একটা সিরিজ আছে, ওই সিরিজটা করতে পারেন। এখানে এরকম অনেক হিস্টোরিক্যাল ইভেন্টের মানে বর্ণনা দেয়া আছে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে জার্মান কারেন্সিকে আগে হচ্ছে আপনার ডি-মার্ক হিসাবে বলতো। মানে যখন হচ্ছে আপনার দুই জার্মানির মধ্যে হচ্ছে দেয়াল ছিল যখন, সেটাকে হচ্ছে ডি-মার্ক হিসাবে হচ্ছে এরা এটাকে আপনার বলতো আর কি। তো যখন হচ্ছে আপনার এই জর্জ সরোস আপনার যখন হচ্ছে মানে পাউন্ডকে শর্ট করে, অর্থাৎ হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে আমি আগে বলছি যে হচ্ছে আপনার জর্জ সরোসকে আপনার হচ্ছে আপনার ব্যাংক অফ ইংল্যান্ডের তাকে হচ্ছে লুটেরা বা ডাকাতও বলা হতো আর কি। কারণ সে শর্ট করে হচ্ছে আপনার পাউন্ডকে খুবই বাজে অবস্থায় নিয়ে গেছে, এবং ওইখানেও সে তাকে হচ্ছে গভর্নমেন্ট প্রেসারাইজ করছে হেভিলি। তো তার যে ফান্ড আছে সেই ফান্ডের যে একজন অপারেটর ছিলেন বা ট্রেডার ছিলেন, যার নাম হচ্ছে স্ট্যানলি ড্রাক মিলার। তো উনি করছে কি হচ্ছে আপনার, উনি হচ্ছে মার্ককে হচ্ছে আপনার যে মানে ড্যাচাস মার্ক যেটা ছিল তখন, সেই মার্ককে হচ্ছে আপনার উনি জর্জ সরোসের সাজেশনে সে হচ্ছে এটা বাই করে, মানে 2 বিলিয়ন পোর্শন বা অ্যামাউন্ট সে বাই করে। তো ড্রাক মিলার সেই 2 বিলিয়ন বাই করার পরে ওইটাতে প্রফিট হচ্ছে অলমোস্ট আপনার $1 বিলিয়ন। দ্যাট মিনস হচ্ছে অলমোস্ট 50% গেইন। তো এরকম হচ্ছে হিস্টোরিক্যাল অনেকগুলো মুভ ফরেক্সে হয়ে গেছে। এখন আমরা আসলে মানে অত বড় মুভের কথা আমরা বলতেছি না, কারণ হচ্ছে আমরা জানি যে এখানে যারা অ্যাটেন্ড করছেন বেশিরভাগই হচ্ছেন রিটেল ট্রেডার, মানে ইনস্টিটিউশনাল ট্রেডার এখানে খুবই কম, বা হচ্ছে বিগ চাঙ্কে ট্রেড করেন, মানে অ্যাবভ $50,000 ট্রেড করেন এরকম পার্টিসিপেন্ট হোপফুলি এখানে হয়তো থাকলেও দুই একজন থাকতে পারেন, এর বেশি নাই। তো বেসিক্যালি হচ্ছে এইগুলা হচ্ছে আপনার বড় ধরনের মুভ। মানে আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি বিগ মুভ বলতে আসলে কি বোঝানো হয় বা কি মিন করা হয় আর কি। আচ্ছা, এখন হচ্ছে আজকে আমরা তো বিগ মুভ সম্পর্কে হচ্ছে একটা হালকা পাতলা ধারণা হলো। আমি যদি আরো রিসেন্ট এক্সাম্পল দেই,
ধরেন হচ্ছে আমাদের আহ যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে 2010-এ যে একটা বুলিশ মুভ হয়েছে, বা ধরেন আপনার ইয়েতে এই যে এখন ওয়াল স্ট্রিটে লাস্ট ইয়ার যে ধরনের আপনার স্টক মার্কেটে যে ধরনের একটা বুলিশ ভাব ছিল, সেই বুলিশ ভাবটাই হচ্ছে আপনার একটা বিগ মুভ। একজন একটা ইন্টারেস্টিং কোশ্চেন করছে, সেটা হচ্ছে যে আপনার 50K ব্যালেন্স দিয়ে মার্কেট নিজের দিকে নেওয়া যায় কিনা। আপনি 50 কেন, আপনি যদি ইভেন $1 মিলিয়ন দিয়েও ট্রেড করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মার্কেট আপনি নিজের ডিরেকশন নিতে পারবেন না। আপনাকে এখানে $1 ট্রিলিয়ন নিয়ে নামতে হবে যদি আপনি মার্কেট নাড়াতে চান আর কি। তো হচ্ছে যেটা বলতেছিলাম, আজকে হচ্ছে আমরা যে বিগ মুভ আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি, সেই বিগ মুভ আইডেন্টিফাই করার জন্য হচ্ছে আমরা বেসিক্যালি আপনার মেইন পয়েন্ট থাকবে তিনটা, আর তিনটার একটা এক্সটেনশন থাকবে হচ্ছে নিচে দেখেন, যেটা হচ্ছে প্রাইস অ্যাকশনের একটা এলিমেন্ট। অর্থাৎ ফার্স্ট হচ্ছে আমরা চার্ট প্যাটার্ন ইউজ করব, সেকেন্ড হচ্ছে বাই অর্ডারস। অর্ডারস মিন হচ্ছে আপনার আমরা এখানে ট্রেন্ড লাইনের ফরমেশন গুলো নিয়ে আমরা চিন্তা করবো, এবং টাইপস অফ ট্রেন্ড লাইন কিভাবে থাকলে এটা আমরা একটা বড় মুভ হিসেবে আমরা চিন্তা করতে পারি, সেই জিনিসটা দেখব। এবং থার্ড হচ্ছে আমরা টাইম ফ্রেমের সাথে এই বিগ মুভের যে কানেকশন সেটা আমরা দেখব। এখন আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে লাস্ট ওয়েবিনারটা ছিল হচ্ছে আমাদের টাইম ফ্রেমের উপরে, এবং তার তার আগের ওয়েবিনার ছিল হচ্ছে চার্ট প্যাটার্নের উপরে, তার আগে ছিল হচ্ছে ট্রেন্ড লাইনের উপরে, মানে এবং তার আগে ছিল হচ্ছে চ্যানেলের উপরে। সো মেইন থিং হচ্ছে আমরা আর্লিয়ার যে যে পোর্শন গুলো আমরা কাভার করে আসছি, ওইগুলোকে এখন হচ্ছে আমরা আস্তে আস্তে কম্বাইন করে নিয়ে আসতেছি, যাতে একটা আপনার কংক্রিট একটা মেথোডোলজি বা হচ্ছে একটা ক্লিয়ার হয়, ওইভাবে আমরা এটা অ্যারেঞ্জ করানো হয়েছে। তো আসলে হচ্ছে যে আমরা ফার্স্ট হচ্ছে আমরা চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলি। জেনারেলি আপনার হচ্ছে আমরা যে চার্ট প্যাটার্ন যেগুলো আমরা দেখছি, আচ্ছা কেউ যদি লাস্ট দুইটা বা তিনটা ওয়েবিনার অ্যাটেন্ড নাও করেন, ওইটা তো সমস্যা নাই, কারণ হচ্ছে আমরা সবগুলোই একটু একটু টাচ করে আমরা যাবো আর কি। সো অডিট হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আজকে তো মানে সবগুলো সমন্বয় করার চেষ্টা করব অবশ্যই। তো যেটা বলতেছিলাম হচ্ছে আমরা যেমন হচ্ছে আমরা কিছু বিগ চার্ট প্যাটার্ন বা হচ্ছে যেগুলোতে ফোকাস ফোকাস করা হচ্ছে। আচ্ছা প্লিজ কোশ্চেন গুলো হচ্ছে আপনারা লাস্ট 50 মিনিটে করেন। এখন আমি যদি এখানে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে যাই, সেখানে হচ্ছে কন্টিনিউইটিটা নষ্ট হয়ে যায়। মানে আমি টপিকসটা কিন্তু অনেক বড়, সো এটা কাভার করতে হলে আপনাদের সহযোগিতা খুবই দরকার। সো লাস্ট 50 মিনিটসে আপনারা কোশ্চেন করবেন, আমি ওই সময় অ্যান্সার দিব। ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রিভার্সাল প্যাটার্ন গুলো হচ্ছে এই বিগ মুভের ক্ষেত্রে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আমরা আগে হেড এন্ড শোল্ডার, ইনভার্স হেড এন্ড শোল্ডার, ডব্লিউ প্যাটার্ন, ডাবল টপ, তারপর হচ্ছে ডাবল বটম এক্সেট্রা হচ্ছে আমরা এগুলা দেখে আসছি। তো এখন হচ্ছে আমরা এখানে কিছু ফরমেশন, দুই তিনটা এক্সাম্পল আমরা দেখবো চার্টে, সেখান থেকে আমরা হচ্ছে ক্লারিফাই বা ক্লিয়ার হওয়ার আমরা চেষ্টা করব। আচ্ছা আমরা ইউরো ইউএসডি দিয়ে শুরু করি, কারণ হচ্ছে ইউরো ইউএসডি হচ্ছে আমাদের মানে অলমোস্ট সবাই এটার সাথে পরিচিত, বা বেশিরভাগ মানে বা ট্রেডারই হচ্ছে এটা ট্রেড করে থাকেন। এবং আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে বিগ মুভ বলতে আমি কিন্তু শুরুতে আমি ক্লিয়ার করে নিছি যে হচ্ছে আমি এখানে 50 পিপস বা 100 পিপস বা 200-300 পিপস এর নিয়ে আমি কথা বলতেছি না। এখন বিগ মুভ মানে হচ্ছে একটা হিউজ মুভ হবে, এবং যেহেতু এটা হিউজ মুভ হবে, সেহেতু হচ্ছে এটা শর্ট টাইম ফ্রেম এটা ধরা যাবে না। মানে হচ্ছে H1 H4 বা ডেইলিতে আপনি কিছুটা পেতে পারেন, বাট ফুল এসেন্স আপনি পাবেন না। তো সেই জন্য হচ্ছে আমার সাজেশন হচ্ছে আপনারা দুইটা টাইম ফ্রেম আপনারা প্রেফার করবেন, একটা হচ্ছে উইকলি আর একটা হচ্ছে মান্থলি, যদি আপনি বিগ মুভ ক্যাচ করতে চান। এই দুইটা হচ্ছে আপনার জন্য মাস্ট আপনি ফলো করা। সোজা কথা হচ্ছে আর যদি আরেকটু নিচে নামতে চান সেক্ষেত্রে ডেইলি, বাট তার নিচে আপনি নামতেই পাবেন না, কারণ নামলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বিগ মুভ যে প্রিন্সিপাল থাকবে সেই প্রিন্সিপালে আপনার ভায়োলেট হয়ে যাবে। তো
তো এখানে দেখেন, এখানে হচ্ছে ইউএসডি যখন হচ্ছে আমরা মান্থলি চার্ট আমরা এখানে দেখতেছি, আমি এই জিনিসটা আগেও শো করছি, বাট হচ্ছে এখন আপনার যেহেতু রিলেভেন্ট টপিক সেহেতু হচ্ছে আমি আরেকবার দেখাচ্ছি। যেমন দেখেন এইখানে হচ্ছে আমরা ইউএসডির ক্ষেত্রে যদি হচ্ছে আমরা একটা সিঙ্গেল ট্রেন্ড লাইন মানে প্রাইস সেকশনের একটা এলিমেন্ট যদি আমরা চিন্তা করি, বাট তার আগে হচ্ছে আমরা এখানে চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলতেছি। সো আমরা এখানে দেখবো হচ্ছে রিভার্সাল চার্ট প্যাটার্ন বা হচ্ছে ডাবল টপ বা ডাবল বটম যেগুলো ছিল সেইগুলো থেকে হচ্ছে আমরা এখানে কিছু পাচ্ছি কিনা। তো আপনাদের সামনে এখন যে চার্টটা আপনারা দেখতেছেন, এইখানে কি কোনো চার্ট প্যাটার্ন দেখা যাচ্ছে? আচ্ছা, আমি এখানে বেসিক্যালি হচ্ছে আমি এই পোর্শনটুকু আমি আমি মিন করতেছি আর কি। আমি এই পোর্শনটুকু মিন করতেছি। আচ্ছা ফাইন, এইখানে বেসিক্যালি হচ্ছে আপনার ডাবল বটম ছিল, কারণ অনেকে বলতেছেন হচ্ছে হেড এন্ড শোল্ডার, হেড এন্ড শোল্ডারটা এখানে হবে না, কারণ হেড এন্ড শোল্ডারের ফরমেশনটা হচ্ছে এই ধরনের একটা ফরমেশন থাকে হেড এন্ড শোল্ডারের। তা আমাদের এখানে এই ধরনের কোনো স্পেসিফিক ফরমেশন নাই, কারণ এইটা থেকে হচ্ছে এইটার ইয়েটা উপরে, অর্থাৎ হচ্ছে মানে সুইং হাই যেটা আছে হাইটা উপরে। তো বাট হচ্ছে হেড এন্ড শোল্ডার হতে গেলে বা ইনভার্স হেড এন্ড শোল্ডার হতে গেলে এটা হচ্ছে আরো নিচে নামতে হতো, এটা নিচে নামে নাই। সো এটা ইনভার্স হেড এন্ড শোল্ডার না। তো আমরা এখানে বেসিক্যালি হচ্ছে আমরা ডাবল বটম আমরা পাচ্ছি। তো ডাবল বটম ফরমেশনের পরে আমরা দেখলাম যে হচ্ছে একটা স্পেসিফিক পয়েন্ট পর্যন্ত সে এখানে প্রাইসটা উঠছে, এতটুকু পর্যন্ত উঠছে। উঠার পরে হচ্ছে এখানে আপনার পারফেক্ট ডাবল টপ এটা বলা যাবে না, কারণ হচ্ছে এই পয়েন্টটুকু হচ্ছে অনেক হাই ক্রিয়েট করছে। বাট আমরা যদি ধরেন জেনারেল সেন্সে চিন্তা করি সেই ক্ষেত্রে এটা একটা হাই পয়েন্ট। আচ্ছা, এটা তো গেল হচ্ছে ইউরো ইউএসডি। এখন আমরা যদি সে আরেকটা পেয়ার দেখি, ধরুন হচ্ছে ইউএসডি জেপিওয়াই যদি আমরা দেখি, যেমন ইউএসডি জেপিওয়াই তো দেখেন যে প্রাইস এখন যে হচ্ছে আপনার স্ট্রাগল করতেছে। আমরা চার্ট প্যাটার্ন অনুযায়ী যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটাও ডাবল টপ, এটাও ডাবল টপ এখানে ফরমেশন করছে। তারপর হচ্ছে এইটাও হচ্ছে আপনার এখানে ডাবল বটম, ডাবল বটম ফরমেশন করছে। সো আলটিমেটলি হচ্ছে আমরা যদি হায়ার টাইম ফ্রেম চার্ট গুলাতে মানে মান্থলি উইকলিতে যদি হচ্ছে আমরা এই ধরনের ফরমেশন গুলা দেখি, এবং দেখেন এইগুলোর মুভ কিন্তু হচ্ছে 50-100 পিপস এর জন্য না। সো হচ্ছে এখানে আপনাকে টাইম দিতে হবে, কারণ এই ধরনের একটা ফরমেশন বা এই ধরনের একটা মুভে যখন আপনি রাইট করবেন তখন আপনি কিন্তু একটা সিঙ্গেল ট্রেডে আপনার কাজ হবে জাস্ট হচ্ছে পজিশন অ্যাড করা, খালি পজিশন অ্যাড করা, নাথিং এলস। পজিশন অ্যাড করা মানে আপনি ডিরেকশন সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন যে আপনার সব ট্রেড হবে হচ্ছে এখানে শর্টে, এবং যখন আপনি আবার বাই সাইডে যাবেন তখন আপনার সব ট্রেড হবে জাস্ট শুধু বাই আর বাই। জাস্ট এইটুকুতে হচ্ছে খালি বাই আর এইটুকুতে হচ্ছে খালি সেল। এখন এই বিগ মুভ ক্যাচ করার মজাটা হচ্ছে এখানেই, যখন আপনি একটা মুভ ধরে ফেলবেন, যদিও হচ্ছে এটা একটু পেইনফুল, কারণ হচ্ছে অনেক টাইম আপনাকে ওয়েট করতে হবে, অনেক ধৈর্য দেখাতে হবে। বাট যখন আপনার কনফার্মেশনটা আপনি পেয়ে যাচ্ছেন বা আপনার মুভটা কনফার্ম হয়ে যাচ্ছে, তখন আপনি কিন্তু টেনশন ফ্রি ট্রেড করতে পারছেন। আপনাকে জাস্ট একটা ডিরেকশনে ট্রেড নিতে হবে। যদি আপনার শর্ট থাকে বা হচ্ছে ডাউন থাকে ট্রেন্ড, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে শর্ট 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 করতে থাকবেন, মানে জাস্ট সেল আর সেল সেল। আর যখন হচ্ছে আপনি আপ পাবেন সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট বাই বাই বাই, আর কিছু না, নাথিং। যেমন এইখানে হচ্ছে আমরা
মোটামুটি বলা যায় যে আমরা কনফার্মেশনের কাছাকাছি আমরা চলে আসছি ইউএসডি জেপিওয়াই তে। এখন যেটা হইতেছে এটা হয়তো একটা আপনার টেম্পোরারি একটা রিট্রেসমেন্ট হইতেছে, কারণ এই লেভেল যেটা আছে এই লেভেলে সে তার একটা সাপোর্ট লেভেল আছে। এখন এইটা যদি এখান থেকে রিট্রেস করে যদি হচ্ছে আপনার সে যদি আবার নিচের দিকে আসে, তাহলে সেই ক্ষেত্রে এটা জটিল মুভ হবে, একটা জটিল মুভ হবে এই ক্ষেত্রে। এটা একটা জটিল মুভ হবে যদি সে রিট্রেস করে নিচে নামে আর কি। তার এই জায়গাটাতে ছিল হচ্ছে ডাবল বটম। এখন এই ডাবল বটম থেকে দেখেন যে প্রাইস এখানে রাইজ করছে, রাইজ করে তারপরে পড়ছে। এখন দেখেন এখানে যেহেতু এটা মান্থলি চার্ট, এটা কিন্তু হচ্ছে বেসিক্যালি একদিন দুই দিন না, এটা হচ্ছে কয়েক বছরের মুভমেন্ট। মানে এখানে দেখা যাচ্ছে জানুয়ারি 2001 থেকে অলমোস্ট 2003-4, অর্থাৎ টানা 2-3 বছর আপনি হচ্ছে একটা ডিরেকশনে আপনি ট্রেড করতে পারতেছেন। তাহলে এই দুইটা এক্সাম্পলে আমরা চার্ট প্যাটার্নের হচ্ছে কিছু সিমটম আমরা দেখালাম, সে ডাবল বটম দেখালাম, তারপরে হচ্ছে ওই আরেকটা তো ডাবল বটম দেখালাম, আর হচ্ছে এখানে দেখালাম হচ্ছে আপনার ডাবল টপ। আমরা হচ্ছে হেড এন্ড শোল্ডারটা এখন আমরা দেখি নেই এই জায়গাতে। আমরা হয়তো হেড এন্ড শোল্ডার নিয়ে হচ্ছে আমরা আরেকটা দেখবো। তো এইটুকু কি আপনারা ক্লিয়ার? আচ্ছা, একটা ভালো কোশ্চেন একজন করছেন, সো আমি এটা হচ্ছে আহ, দিয়ে দিই যেহেতু এটা রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক। যেমন ধরেন সে, আমি এই ড্রয়িং গুলো একটু মুছে ফেলি তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। মানে ওনার কোশ্চেনটা আমি বলে দিই, ওনার কোশ্চেনটা হচ্ছে মানে এই যে হচ্ছে আমি একটা বিগ মুভ আমি এখানে ক্যাচ করলাম, ক্যাচ করার পরে দেখা যাচ্ছে যে আপনার ছোট ছোট কিছু রিট্রেসমেন্ট এই চার্টে ছোট ছোট মনে হচ্ছে, বাট বাস্তবে কিন্তু এগুলো ছোট ছোট না, বাস্তবে কিন্তু এগুলো হচ্ছে মান্থলি চার্ট। তার মানে হচ্ছে টানা 4 মাস মার্কেট এখানে আপ, এইখানে 2 মাস মার্কেটে আপ, এখানেও আপনার 2 মাস মানে ইন্ডেক্স আপনার আহ উল্টা দিকে যাচ্ছে আর কি, প্রাইস আপনার উল্টা দিকে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এখানের মেইন ট্রেন্ড হচ্ছে ডাউন, আর এটা হচ্ছে রিট্রেসমেন্ট হচ্ছে অপোজিট সাইডে আপ সাইডে। এখন এইখানে আমার সাজেশন বা হচ্ছে আমার এক্সপার্টিস থেকে আমি আপনাদেরকে বলবো, এইটুকু যদিও লম্বা সময় মনে হয় মানে 2 থেকে 3-4 মাস মনে হচ্ছে, বাট এইখানে হচ্ছে আপনার বেস্ট হচ্ছে এখানে আপনি বাই সাইড ট্রেড না নেওয়াটাই বেটার। কারণ হচ্ছে আপনার মেইন ট্রেন্ডের এগেনিস্টে আপনি যাচ্ছেন। এখন এইটা থেকে কিন্তু হচ্ছে আপনার আরেকটা জিনিস ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে যে যখন একটা বড় মুভ হয় তখন এই 2-3 মাসের মুভ বা আছে ধরেন হচ্ছে আপনার ইভেন 500 পিপস আপনার এগেনিস্টে মুভ হতে পারে, মানে মেইন ট্রেন্ডের এগেনিস্টে। কারণ এখানে আপনার ট্রেন্ডের ডিউরেশন অনেক অনেক বড়, মানে 4-5 বছরের দেখা যাচ্ছে ট্রেন্ড মুভ করতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই মুভ গুলোতে আপনি ট্রেড নিবেন না, মানে যে বুলিশ যে সাইড আছে বুলিশ সাইডে আপনার কোনো ট্রেড নেওয়ার দরকার নেই। যখন আপনি আবার ফার্দার কনফার্মেশন পাবেন আপনার মেইন ট্রেন্ডের ডিরেকশনের দিকে, দেন হচ্ছে আপনি ট্রেড আবার নিবেন। যেমন হচ্ছে এই জায়গাতে যখন হচ্ছে যেহেতু মেইন ট্রেন্ডটা এখানে আমার ডাউন, সো আমি এখানে যখন আবার কনফার্মেশন পেলাম যে হচ্ছে আমার ডাউন হচ্ছে ট্রেন্ডের ফেভারে যাচ্ছে, দেন আমি ট্রেড করব। এই 3-4 মাস আমার কিন্তু বেসিক্যালি এই পেয়ারটা, আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে যে আপনারা তখন এই পেয়ারটাতে ট্রেড করবেন না, অন্য কোনো পেয়ারে ট্রেড করবেন যেটাতে আপনার ডিরেকশন বা হচ্ছে বিগ মুভের ফেভারে থাকবে। এটা কিন্তু মানে বেশ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ আমরা হচ্ছে একটু বায়াস হয়ে যাই যখন আমরা ট্রেড নেই। তো আমি কি এটা মুছে ফেলবো?
আচ্ছা দেখেন, আহ, এখন ইউএসডি জেপিওয়াই যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমরা হেড এন্ড শোল্ডার আমরা পাচ্ছি। আমরা হেড এন্ড শোল্ডারের যে ফরমেশন আমরা ড্র করছিলাম, সেই হেড এন্ড শোল্ডার ফরমেশনে কিন্তু সে আসতেছে। এবং এরপর দেখেন, এরপর কিন্তু কারেকশন হচ্ছে, এখানেও কারেকশন হচ্ছে। সো হেড এন্ড শোল্ডার আমরা হচ্ছে এখানে পাচ্ছি। অর্থাৎ আপনি যখন হচ্ছে মান্থলি এবং উইকলিতে আপনি চার্ট প্যাটার্ন খুঁজবেন, তখন বেসিক্যালি হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, যেগুলো হচ্ছে হেড এন্ড শোল্ডার, ডাবল বটম, ডাবল টপ, ট্রিপল বটম, ট্রিপল টপ, ইনভার্স হেড এন্ড শোল্ডার, এই ধরনের ফরমেশন বা হচ্ছে ডব্লিউ ফরমেশন গুলো যখন আপনারা পাবেন, তখন হচ্ছে এটা একটা সিগনিফিকেন্টলি আপনার ইম্পর্টেন্ট লেভেল এবং হচ্ছে ইম্পর্টেন্ট কন্ডিশন হিসেবে কাজ করবে আর কি। আর আরেকটা জিনিস আগেও বলছি, এখনো বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার যখন মান্থলি বা উইকলিতে আপনি হচ্ছে ক্যান্ডেলের শ্যাডো থাকবে, সেগুলো কিন্তু হচ্ছে একটা ভালো পয়েন্ট হিসেবে কাজ করবে লোয়ার টাইম ফ্রেম গুলোতে। সে ধরুন হচ্ছে H1 H4 ডেইলি, এই লেভেল গুলোতে ওগুলা কাজ করবে। সো ওইগুলাকেও কনসিডার করবেন সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে চার্ট প্যাটার্ন দিয়ে হচ্ছে কিভাবে আমরা দেখবো, সেটা আমরা হচ্ছে মোটামুটি আমরা বুঝে ফেলছি। হেড এন্ড শোল্ডার হচ্ছে আপনার, হেড এন্ড শোল্ডার আইডেন্টিফাই করাটা হচ্ছে ভেরি ইজি। আপনি আপনার নিজের মাথার দিকে তাকাবেন, এরকম হচ্ছে একটা ফরমেশন থাকবে, রাউন্ডিং একটা শেপ হবে টপে, যে মানে নট ভি শেপ, এবং সাথে হচ্ছে আমাদের যেমন কাঁধ থাকে, কাঁধের মধ্যে এখানে একটা এক্সটেন্ডেড মুভ হবে, এরপরে হচ্ছে এটা ব্রেকডাউন করবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা সেকেন্ড টপিকে চলে যাই। কারণ হচ্ছে আমাদের এখানে ইয়ে ছিল যে আমরা ফার্স্ট হচ্ছে চার্ট প্যাটার্ন দিয়ে হচ্ছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। সেকেন্ড হচ্ছে আপনার অর্ডার, মানে হচ্ছে ট্রেন্ড লাইনের অর্ডারটা হচ্ছে আমরা এখানে কনসিডার করব। এরপরে থার্ড হচ্ছে আমরা টাইম ফ্রেম এবং সাথে হচ্ছে প্রাইস অ্যাকশনের কিছু এলিমেন্টস নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। সো আমরা চার্ট প্যাটার্ন নিয়ে মোটামুটি এক্সাম্পল দিয়ে ফেলছি। এখন হচ্ছে আমরা নেক্সট মেথোডোলজিতে যাব, যেটা হবে হচ্ছে আপনার ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইনের অর্ডার। এখন ট্রেন্ড লাইনের অর্ডার কি জিনিস? ট্রেন্ড লাইনের অর্ডার হচ্ছে, আমি আপনাদেরকে যখন ট্রেন্ড লাইন নিয়ে ওয়েবিনার নেওয়া হয়েছে, তখন আমি আপনাদেরকে বলছি যে ট্রেন্ড লাইন বেশ কয়েক ধরনের হয়, যেমন হচ্ছে আপ ট্রেন্ড লাইন, ডাউন ট্রেন্ড লাইন, এবং হচ্ছে সাইডওয়েতে যখন ট্রেন্ড লাইন প্লট করা হয়, তখন সেটা হচ্ছে চ্যানেল ফরমেশন করে। বাট এইখানে আমি আরেকটা টাইপের ট্রেন্ড লাইন আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে ট্রেন্ড লাইনের ক্লাসিফিকেশন করা হয়েছিল আপনার টাইমের উপরে বেস করে, মানে ট্রেন্ডের ডিরেকশনের উপরে বেস করে না। মেজর ট্রেন্ড লাইন এবং হচ্ছে মাইনর ট্রেন্ড লাইন, অর্থাৎ হচ্ছে খুব বড় ট্রেন্ড লাইন এবং হচ্ছে খুব ছোট ট্রেন্ড লাইন। আর এদের মাঝামাঝি থাকে হচ্ছে মিডিয়াম ট্রেন্ড লাইন, যেটা হচ্ছে আপনার মিডিয়াম টাইপ, যে ট্রেন্ড থাকে সেটাকে সে আইডেন্টিফাই করে। এখন আমরা দেখব হচ্ছে যে আপনার এই তিনটা ট্রেন্ড লাইনের অর্ডার বা মিক্স হলে আমরা মানে তখন কিভাবে হচ্ছে একটা বিগ মুভ আপনার ক্রিয়েট হতে পারে, ওই জিনিসটা হচ্ছে আমরা দেখব। যেমন আপনাদের সুবিধার্থে আমি আগে একটু ড্র করে রেখেছিলাম। যেমন এখন যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আচ্ছা ইউরো ইউএসডি চার্ট কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি কোথায় যাব বলেন? কেউ বলতেছে যে হচ্ছে আমি কোশ্চেন করলে রেসপন্স করতেছে, তার মানে শুনতে পাচ্ছে। আবার কেউ বলতেছে যে সাউন্ডের সমস্যা, কেউ বলতেছে চার্ট দেখতেছে না। আচ্ছা, আপনাদের মধ্যে লোয়েস্ট 512 লাইন ইউজ করেন এরকম কেউ আছেন? কারণ গ্রামীণ ফোনের নেটওয়ার্ক দিয়ে কিন্তু ইদানিং হচ্ছে প্রবলেম হচ্ছে।
এখন ওইটাই তো সমস্যা, এত লোক পার্টিসিপেট করছেন, এখন কমপ্লেন করতেছে 2-3 জন। আর যাই হোক, আমরা টপিকসে চলে যাই। এখানে ইয়েলো কালারের যে ট্যান লাইনটা ড্র করা আছে, এই ট্যান লাইনটাকে হচ্ছে যদি আমরা বলি, আমরা যদি এই ট্যান লাইনটাকে হচ্ছে বলি, এটা হচ্ছে আপনার মেজর ট্রেন্ড লাইন। এখন কোশ্চেন হচ্ছে যে আমি এটাকে মেজর ট্রেন্ড লাইন কেন নাম দিলাম? মেজর ট্রেন্ড লাইন নাম দিলাম কারণ হচ্ছে এখানে টাইমটা দেখেন ফেব্রুয়ারি 2001, আর আমি যদি এইখান থেকে নিচে নামি তাহলে হচ্ছে অক্টোবর 2009। অর্থাৎ অলমোস্ট 8 ইয়ার্স হচ্ছে আপনার মার্কেটের ডিরেকশন এখানে আপ ছিল। এখন আপনি কোশ্চেন করতে পারেন তাহলে মাঝখানের এই জায়গাটুকু কি ছিল? এখন এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমি দিব না, এটা আপনি দিবেন। এই পয়েন্টটাকে হচ্ছে কি মানে কি হিসাবে আমি ট্রিট করব বলেন? আচ্ছা, হ্যাঁ, সবাই একদম সবাই আপনার পারফেক্ট অ্যান্সার দিচ্ছেন যে হচ্ছে এটা রিট্রেসমেন্ট বা হচ্ছে কারেকশন। সো যখন আপনি একটা হচ্ছে বিগ মুভের কথা চিন্তা করবেন তখন কিন্তু হচ্ছে আপনার এই ধরনের জিনিস আপনি দেখবেন। সো আমার এখানে এটা হচ্ছে মেজর ট্রেন্ড লাইন, আমি যেটা টিকমার্ক দেয়া আছে। এখন এইটা ছাড়া আমি যদি আর দুই একটা ট্রেন্ড লাইন যদি আমি আঁকি, ধরেন আমি এই পয়েন্ট থেকে ড্র করলাম, এই পয়েন্ট কানেক্ট করলাম, আমি এটার কালারটা রেড দিয়ে দিলাম। এখন আমার আগেরটা যদি মেজর ট্রেন্ড লাইন হয় তাহলে এখনকারটা কি ট্রেন্ড লাইন হবে? হ্যাঁ, এটা মিডিয়াম হবে, এটা মাইনর হবে না। কেন হবে না সেটা বলতেছি। কারণ হচ্ছে আপনি প্রথম ট্রেন্ড লাইনটার ডিউরেশন দেখেন সময়ের সাপেক্ষে, অর্থাৎ 2001 থেকে 2009, অর্থাৎ টোটাল 8 ইয়ার্স সে কাভার করছে। আর আমরা যদি এইটা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে সে হয়তো 2001-এর শেষ দিকে থেকে সে 2005 পর্যন্ত সে কাভার করছে, অলমোস্ট সে প্রায় অর্ধেকের বেশি কাভার করছে। সো যখন এই ধরনের একটা মেজর পোর্শন সে কাভার করে ফেলবে তখন বেসিক্যালি সে আর মাইনর থাকবে না। মাইনর হচ্ছে 10%, 20% বা 30% যদি সে কাভার করে সেই ক্ষেত্রে আমরা তাকে হচ্ছে মাইনর হিসেবে কনসিডার করব। যেমন তারপরে ধরেন, তারপরে হচ্ছে আমি যদি আবার এই তিনটা পয়েন্ট যদি আমি কানেক্ট করি, তাহলে হচ্ছে এইটুকু যদি আমি এবার কানেক্ট করি এবং আমি এইটাকে যদি হচ্ছে হোয়াইট কালার দিয়ে দেই, সো এইটা হচ্ছে আপনার হোয়াইট কালার, যেটা এটা হচ্ছে মাইনর ট্রেন্ড লাইন। এখন দেখেন মজার বিষয় হচ্ছে হোয়াইট কালারটা যখন আপনার ব্রেক করতেছে, ব্রেক করার পরে সে কিন্তু হচ্ছে আপনার এইখানে সে সাপোর্ট, মানে সাপোর্ট সে অবটেন করলো এবং অবটেন করার পরে এবং তার যে ইয়েলো কালারের লাইন সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন এইখানে আমি বেসিক্যালি হচ্ছে আপনাদেরকে তিনটা কনসেপ্টটা বোঝানোর জন্য আমি বলতেছি। এখানে হচ্ছে আপনার একজন কিছু পয়েন্ট মানে মার্ক আউট করছে, হ্যাঁ ওনার পয়েন্ট গুলো রাইট। যেমন হচ্ছে সে যখন হচ্ছে আপনার রেড লাইনটা যখন ড্র করা হয়েছে তখন কিন্তু অ্যাকচুয়ালি চার্ট এতটুকু যায় নাই। মানে আমি যদি চার্ট যদি এইটুকু সরাই নেই, আমি যদি চার্ট যদি এইটুকু যদি, সরি আর বামে যাচ্ছে না, বামে আর ডাটা নাই, অর্থাৎ এইটুকু পর্যন্ত কিন্তু চার্ট ফরমেশন করে নেয়। বেসিক্যালি হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য হচ্ছে মেজর, মিডিয়াম এবং হচ্ছে মাইনর। এখন আমরা যদি ধরেন যদি আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, ধরেন হচ্ছে আমরা যদি এইটুকু যদি আমরা চিন্তা করি, এইটুকু যদি আমরা চিন্তা করি তাহলে ধরেন হচ্ছে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে একটা ট্যান লাইন আমরা ফর্ম করলাম, ফর্ম করার পরে আমরা ভিতরে কিন্তু আরেকটা ট্যান লাইন পাচ্ছি, এইটুকু থেকে হচ্ছে এইটুকু আমরা পাচ্ছি। এবং দেখা গেছে যে হচ্ছে আপনার এই পয়েন্ট থেকে এসে কিন্তু প্রাইস এই জায়গাতে কিন্তু হচ্ছে প্রাইস ড্রপ করছে, ড্রপ করার পর এখানে প্রাইস আবার হচ্ছে বাউন্স করলো, বাউন্স করে দেন হচ্ছে এখানে আবার কারেকশন হচ্ছে। সো এখন
আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে ধরেন সে হচ্ছে এই পয়েন্ট থেকে এইখান থেকে যদি আমি এই ট্রেন লাইনটা যদি আমি এক্সটেন্ড করে এইখানে আনি, তাহলে আপনারা এইটার আপ ট্রেন্ড, এই ইউএসডি সরি ইউরো ইউএসডি আপ ট্রেন্ডটা আপনারা হচ্ছে কোথায় কনসিডার করবেন, কোন জায়গা থেকে কনসিডার করবেন বলেন? মানে নিচে ইয়ার দেয়া আছে, ইয়ার দেখে এখান থেকে বলেন। বেসিক্যালি হচ্ছে 2002 এর ডিসেম্বর মাস আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে একটা ইউরো হরিজন্টাল লাইন আমি ড্র করে দিছি। অর্থাৎ এখানে হচ্ছে ব্রেক করার পরে সে আবার হচ্ছে রিটেস্ট করছে, রিটেস্ট করে দেন সে হচ্ছে আপে গেছে। তো এখন এইখানে একটা শিখার বিষয় আছে, মানে বেশ বড় শিখার বিষয়। এবং আপনারা যদি একটু ইন্টেন্সিভলি হচ্ছে দেখেন বা চেক করেন, তখন আপনারা বুঝতে পারবেন যে ধরেন হচ্ছে এই যেখানে ইউরো লাইনটা ড্র করা হয়েছে তারপর থেকে কিন্তু মার্কেটে ম্যাক্সিমাম টাইম আপ ছিল, খুব কম টাইম মার্কেট ডাউন ছিল। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে আপনার রিয়েল, আপনার কি বলে হচ্ছে রিয়েল আপ মুভ বা হচ্ছে রিয়েল ব্রেকআউট। এই জায়গাটুকু আমরা লং টার্ম রিয়েল ব্রেকআউট হচ্ছে আমরা পাইছি, বা আমরা যেটা বলি যে হচ্ছে কমনলি যে লং টার্ম ট্রেড যেটা, সেই মুভমেন্টের জন্য এইখানে আমরা মুভমেন্টটা বেসিক্যালি আমরা পাওয়া গেছে। তো বাট যতক্ষণ পর্যন্ত ইয়েলো কালারটা সে ক্রস না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেসিক্যালি আপনার ডিরেকশনের কিন্তু কোনো মুভমেন্ট হয় না। হ্যাঁ, এখানে 3-4 সপ্তাহ বা মাস, এখানে 5 মাস এখানে মুভ হয়ে গেছে। এই জন্য হচ্ছে লাস্ট ওয়েবিনারে বা কোন একটা ওয়েবিনারে আমি আপনাকে বলছি যে একটা মেজর ট্রেন্ড চেঞ্জ হতে কিন্তু হচ্ছে 3 থেকে মানে মিনিমাম 3 মাস লাগে। মানে মেজর ডিরেকশনটা যদি চেঞ্জ করতে হয়, মানে এটা বিয়ারিশনেস থেকে যদি বুলিশনেস যেতে হয়, সেক্ষেত্রে হচ্ছে অনেক আপস এন্ড ডাউনস থাকে। এটা আসলে হুট করে হয় না। এটা H4 এর চার্টে বা একটা ডেইলি চার্টে, এটা বা উইকলি চার্টে কিন্তু এটা হয় না। ইট টেক্স টাইম। সো মানে সামারিটা হচ্ছে একটা বিগ মুভ যদি আপনাকে ধরতে চান বা আপনি যদি প্রপারলি ক্যাচ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে টাইম দিতে হবে, ওয়াচে রাখতে হবে। এই জন্যই জর্জ সরোস, যিনি আপনার হচ্ছে খুবই কারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রে ওয়ান অফ দ্য লিজেন্ড আর কি, তো তার একটা উক্তি আছে যে হচ্ছে গুড ইনভেস্টিং হচ্ছে বোরিং। অর্থাৎ আপনার ভালো ট্রেড যদি আপনি করতে চান বা ভালোভাবে যদি আপনি টাকা ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার জন্য এক্সাইটিং হবে না। আপনি এখানে রোমান্স পাবেন না, আপনার এখানে বোর হবেন আপনি। যেমন এইখানে দেখেন, এইটুকু জায়গাতে আপনি যদি হোল্ড করতে চান, মানে কনফার্মেশনের জন্য মানে বসে থাকেন, এখানে দেখেন 7-8 মাস 9 মাস চলে গেছে। এই জায়গাটা কি খুব এক্সাইটিং না বোরিং? না না, ডাবল বটম হইলে এখানে আপ ট্রেন্ড ধরা যাবে না। কারণ ডাবল বটম হওয়ার পরে ডাবল বটমের কন্ডিশন ছিল হচ্ছে ওর নেকলাইনটা এখানে ক্রস করতে হবে। নেকলাইনটা যদি সে ক্রস না করে তাইলে হচ্ছে সে কনফার্মেশন নাই। সো কনফার্মেশন আপনি চার্ট প্যাটার্ন অনুযায়ী পাচ্ছেন এখানে, বাট আপনাকে তো এখানে একটা লং টার্ম ট্রেন্ড লাইন ছিল, সেইটার কথা চিন্তা করতে হবে। সো বেসিক মুভমেন্টটা হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে, কারণ তখন আপনি ফ্রি, মানে হচ্ছে আপনার সামনে আর হচ্ছে কোনো রেজিস্ট্যান্স নাই, মানে আপনি মোটামুটি ফ্রি। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে, কোশ্চেনটা পরে দিব। মিস্টার নূরে আলম সিদ্দিকী ভাই, আপনি লাস্টে এটা ইয়ে করবেন, তখন অ্যান্সারটা দিয়ে দিব।
মানে ফানি কোশ্চেন আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা দুইটা সেকশন শেষ করলাম। এখন হচ্ছে আমরা থার্ড সেকশনে আমরা চলে যাই। থার্ড সেকশনটা ছিল হচ্ছে আমরা টাইম ফ্রেম যে ইফেক্টটা নিয়ে আমরা কথা বলছিলাম, মানে যেটা হচ্ছে আমাদের মানে লাস্ট ওয়েবিনারে হয়েছে, সেটা হচ্ছে যে বিগ মুভ আইডেন্টিফাই করার ক্ষেত্রে হচ্ছে টাইম ফ্রেম হচ্ছে একটা বড় ফ্যাক্টর। যেমন আমি শুরুর দিকে বলে দিছি যে হচ্ছে উইকলি বা হচ্ছে মান্থলি ছাড়া আপনি বিগ মুভ ধরার চিন্তাও করবেন না। কারণ আপনার ক্লিয়ার মানে ক্লারিটি যে জিনিসটা, ক্লারিটিটা কিন্তু হচ্ছে আপনার, সে ধরেন হচ্ছে আপনি যদি একটা ধরেন মতিঝিলে যে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক আছে বা সে আপনার সেনা কল্যাণ ভবন আছে 25 তলার, এখন ওইটার উপরে যদি হচ্ছে আপনি দাঁড়ান, একদম টপ ফ্লোরে যদি আপনি দাঁড়ান, তখন ঢাকা শহরের আপনি যে ওভারভিউটা পাবেন, সেই ওভারভিউটা কি হচ্ছে আপনি একটা 7 তলা বা 8 তলা বিল্ডিং থেকে পাবেন? অবভিয়াসলি আপনি পাবেন না। সো এটার লজিকটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আপনি যখন মানে বড় কিছু, কারণ এখন বিগ মুভ বলতে কিন্তু হচ্ছে আমরা ছোট কিছু মিন করতেছি না, আমি এখানে খুব বড় কিছুতে ফোকাস করতেছি, আমি কিছু বড় কিছু দেখতে যাচ্ছি। যেহেতু আমি বড় কিছু দেখতে যাব, তো আমাকে ওই রকম একটা উচ্চতায় থাকতে হবে, ওই রকম একটা লেভেলে থাকতে হবে, যেই লেভেলটাতে হচ্ছে আমার কাছে সবকিছু মানে চারপাশ আমি ক্লিয়ারলি দেখতে পাবো। সেই জন্য হচ্ছে টাইম ফ্রেমের ক্ষেত্রে উইকলি এবং হচ্ছে মান্থলি, বাট বেস্ট হচ্ছে আপনি মান্থলি থেকে যদি আপনি, আমি আপনাকে বলতেছি না বা আপনাকে বলতেছি না যে হচ্ছে আপনি মান্থলিতে ট্রেড করেন, বাট হচ্ছে আপনি যদি একটা লং টাইমের ক্লারিফিকেশন আপনি পেতে চান বা একটা বিগ প্রেডিকশন আপনি যেতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই দুইটা টাইম ফ্রেমই আপনাকে থাকতে হবে। এর নিচে আপনি যেতে পারবেন না, গেলে হচ্ছে আপনার ডিরেকশন আপনার ভুল হবে। যেমন দেখেন আপনার 3 মাস 4 মাসের যেই আমি যে একটু আগে এক্সাম্পল দেখালাম, ওইখানে আপনি দেখতে পাচ্ছেন, এখন যদি আপনি ডেইলি চার্ট ইউজ করেন, আপনি যদি ইভেন একটা 50 এম এ যদি আপনি ড্রপ করেন, দেখা যাবে যে প্রাইস 50 এম এর উপরে চলে গেছে, আপনি বলবেন যে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি কি ট্রেন্ড চেঞ্জ হয়েছে? অ্যাকচুয়ালি ট্রেন্ড চেঞ্জ হয় নাই। তো সিমিলারলি দেখা যাবে যে 50 এম এর উপরে যখন সে যাবে প্রাইস, বা 3 মাস যখন প্রাইস আপ থাকবে, তখন যদি আপনি একটা ট্রেন্ড লাইন আঁকেন, বা অনেক মাইনর চ্যানেল সে ভেঙে ফেলবে, অনেক মাইনর ট্রেন্ড লাইন সে ভেঙে ফেলবে। সো সিমিলারলি হচ্ছে, মানে আমি যদি এক কথায় বলি সেটা হচ্ছে যে এই মানে মান্থলি উইকলির বাইরে যাওয়া যাবে না, যদি হচ্ছে আপনি বিগ মুভ আইডেন্টিফাই করতে চান বা হচ্ছে মার্কেটের চেহারা যদি হচ্ছে আপনি ক্লারিফাই করতে চান। আচ্ছা, এখন হচ্ছে প্রাইস সেকশনের আরেকটা এলিমেন্টস রয়ে গেছে, সেটা হচ্ছে চ্যানেল। চ্যানেল হচ্ছে খুব আপনার ভালো একটা পোর্শন হিসেবে কাজ করে বা টুলস হিসেবে কাজ করে। আর বিগ মুভের সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে যখন আপনি ডিরেকশন আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, যখন আপনি ডিরেকশন আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, তখন আপনার জন্য ট্রেড করাটা অনেক ইজি হয়ে যাবে, কারণ আপনি জানেন মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে ইউরো ইউএসডিতে হচ্ছে আপনার প্রাইস অ্যাকশনের যে চ্যানেল, ওই চ্যানেল ফরমেশন আমরা এখানে পাচ্ছি। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমরা যে প্রিভিয়াস যে এক্সাম্পল গুলো দেখলাম, ওই এক্সাম্পলের সাপেক্ষে এখন ইউরো ইউএসডির মুভমেন্ট কোন দিকে যাওয়া উচিত, আর এখনই কি হচ্ছে আপনার ট্রেড নিয়ে ফেলা উচিত কিনা? আচ্ছা ফাইন, এখন সবাই শিওর যে হচ্ছে এটা আপে যাওয়া উচিত। এখন কোশ্চেন হচ্ছে, অনলি 2-3 জন পারফেক্টলি বলছেন হ্যাঁ এটার। এখন বায়াসনেস, বায়াসনেস মানে হচ্ছে হচ্ছে আপনার অ্যাজ এ ট্রেডার
আপনার কোন দিকে আপনার অপিনিয়নটা বেশি, সেটাকে বলা হচ্ছে বায়াস। অর্থাৎ বায়াস মানে হচ্ছে একটু ঝুঁকে থাকা। একটা দাঁড়িপাল্লা হইলে এটা যেমন ঝুঁকে থাকে, যেদিকে আপনার ভার বেশি থাকে, সিমিলারলি হচ্ছে আপনি যখন একজন ট্রেডার যখন অ্যানালাইসিস করে, তার কাছে যদি মনে হয় যে মার্কেট বুলিশ হবে, তার বায়াসনেস থাকবে হচ্ছে বুলিশ বায়াসনেস। আর তার যদি হচ্ছে মনে হয় যে মার্কেট এখানে পড়ে যাবে, তাহলে সেটাকে বলা হচ্ছে বিয়ারিশ বায়াসনেস। যেমন এখানে ইউরো ইউএসডি অ্যাজ পার চ্যানেল, অ্যাজ পার প্রাইস অ্যাকশন মনে হচ্ছে যে হচ্ছে আপনার আপসাইডে যাবে, বাট এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে স্টিল নাও আমরা এখানে কনফার্মেশন পাইনি। আজকে হচ্ছে মাসের লাস্ট ডে, এখানে ক্যান্ডেল যেভাবে সে ক্লোজ করাচ্ছে, মানে আপসাইড, এটাকে আপথ্রাস্ট বলে আর কি। এই আপথ্রাস্ট করে হচ্ছে ক্যান্ডেল এখানে নিচে ক্লোজ করাচ্ছে। এখন নিচে যদি ক্লোজ হয়, তাহলে সেটা আপনার খুব ভালো সাইন হবে না, মানে হচ্ছে আমাদেরকে আর কিছুদিন ওয়েট করতে হবে। আর বড় কথা হচ্ছে এইটা এখানে একটা বক্স প্যাটার্ন ফরমেশন করছে। সো এই জোনটা থেকে যদি বের হয়, তাহলে হচ্ছে ক্লিয়ারলি ইউরো ইউএসডি হচ্ছে আপনার 1.27 সামথিং এই লেভেলে যাবে। যদি সে এই জোন থেকে বের হয়ে কনফার্ম আমাদেরকে করতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে আমরা ইয়ে করব, কি বলে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে বাই পজিশন নিব, বাট নট নাও। আমাদেরকে আগে হচ্ছে কনফার্মেশনের জন্য হচ্ছে ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমি ছোট আরেকটা জিনিস মানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটুকু কি আমি মুছে ফেলবো, তাহলে আমার জন্য দেখাতে সুবিধা হয়, মানে এইটুকু আপনার ক্লিয়ার কিনা? আচ্ছা, মুছে ফেলতেছি। ওকে, ফাইন। এখন এখানে আপনারা যদি হচ্ছে খুব ভালো করে দেখেন, আহ, যদি আমি চার্টটা একটু জুম করে নিই, তাহলে হচ্ছে আপনার আপনাদের দেখতে সুবিধা হবে তখন। এই যে দেখেন, আমি যেখানে হচ্ছে এখন ইয়েটা রাখছি, ধরেন এইটুকু জায়গা, এই যে এইটা আমি মার্ক করে দিলাম। এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার ক্যান্ডেল কিন্তু গ্যাপ আছে। অর্থাৎ এইখানে কিন্তু যখন প্রাইসটা ড্রপ করছে, তখন কিন্তু হচ্ছে এখানে ক্যান্ডেল গ্যাপ ছিল, এবং প্রাইস যখন হচ্ছে আবার আপ সাইডে গেছে, তখন কিন্তু হচ্ছে আপনার ক্যান্ডেল গ্যাপ আপ করে উপরে উঠছে। দেখেন, এই ক্যান্ডেল গ্যাপ যেটা ছিল, সেটা কিন্তু হচ্ছে পরে কিন্তু সে ঠিকই ফিল আপ করে নিছে এই জায়গাতে। অর্থাৎ ক্যান্ডেল গ্যাপ আপনার হচ্ছে একটা ডিরেকশনাল একটা সাইন থাকে। অর্থাৎ যখন হচ্ছে ক্যান্ডেল গ্যাপ হয়, তখন হচ্ছে প্রাইস, যদি ক্যান্ডেল গ্যাপ হয়ে নিচে নামে, সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইস আপনার হচ্ছে ডাউন মোমেন্টামটা অনেক হাই। এবং যদি হচ্ছে ক্যান্ডেল গ্যাপ আপ করে যদি হচ্ছে আপ সাইডে উঠে, তখন বোঝা হয় যে আপ সাইডের বা আপ মোমেন্টামটা আপনার হচ্ছে অনেক হাই। এখন এইখানে কোশ্চেন হচ্ছে যে এই চ্যানেলে এই গ্যাপের সিগনিফিকেন্টটা কি। যেমন হচ্ছে প্রাইস যখন এখানে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে যখন সে এখানে গ্যাপ ফিল আপ করে গেছে, সো এটা ধরা যাচ্ছিল যে হচ্ছে প্রাইসটা, এই গ্যাপটা আপনার সে কুইকলি ফিল আপ করবে, কারণ অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মান্থলি ক্যান্ডেল। সো মান্থলি চার্টে হচ্ছে আপনার এই ধরনের গ্যাপ থাকাটা মানে অত সিগনিফিকেন্ট না। বাট হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট খুব অদ্ভুত জিনিস। এখানে অনেক সময় হয় কি যে অনেক কিছু হচ্ছে আপনার যেটা জেনারেলি দেখা যাচ্ছে যে 80% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটা খুব কুইকলি রিপিট হয়ে যায়, মানে গ্যাপটা খুব কুইকলি ফিল হয়ে যায়। বাট আবার দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল, এগুলো 20%, সেখানে দেখা যাচ্ছে অনেক টাইম নেই, ইভেন 1 বছর 2 বছর, ইভেন আমি দেখছি যে 2.5 বছরও লাগছে একটা গ্যাপ ফিল আপ করতে আর কি। যেমন হচ্ছে এখন আমরা যদি ইউএসডি আরেকটু সামনে আগাই, তাহলে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু একটা গ্যাপ আছে, বাট খুবই ছোট মনে হচ্ছে, খুবই ছোট। এই যে এখানে দেখেন, আমি যেটা এখন ড্র করলাম, খুবই ছোট একটা গ্যাপ কিন্তু আছে। তো ইউএসডি এই লেভেলটাতে আসবে, মানে যে 22-23 লেভেলে, এই লেভেলে আসার চান্সেসটা অনেক হাই, বাট হচ্ছে আমাদের কনফার্মেশন দরকার।
তো এটা কি ক্লিয়ার আপনারা? মানে বেসিক্যালি এখানে জিনিসটা হচ্ছে ক্যান্ডেল গ্যাপ। মানে মানুষ যেটা হয় না, যখন আপনার যখন অ্যাবনর্মালি কোনো কিছু পড়ে যায়, মানে সে ধরুন হচ্ছে একটা নদীর পাড়ে বা হচ্ছে সাগরের মধ্যে যদি হচ্ছে আপনার ন্যাচারাল ডিজাস্টার হয়, তখন ঘর বাড়ি সবকিছু উড়ে যায়, ভেঙে যায়। এরপরে কিন্তু হচ্ছে মানুষ এটাকে আবার বিল্ড করার চেষ্টা করে। সিমিলারলি হচ্ছে ফিনান্সিয়াল মার্কেটে, সেটা হচ্ছে ফরেক্স হতে পারে, স্টক হতে পারে, বা হোয়াট এভার এনি ইনস্ট্রুমেন্ট হতে পারে, যখন আপনার মার্কেট একটা মেসিভ ফল হয় অথবা একটা মেসিভ আপ হয়, যদি সেটা হচ্ছে আপনার প্রাইস গ্যাপ থাকে, তখন হচ্ছে এই গ্যাপটা সে কুইকলি ফিল করে। বাট অনেক সময় হচ্ছে এটা টাইম নেয়, ইভেন হচ্ছে 1 বছর, 1.5 বছর, 2 বছরও লাগে ফিল করতে। যেমন হচ্ছে এখানে দেখেন যে সে 3 মাসের মধ্যে সে হচ্ছে গ্যাপটা ফিল আপ করে ফেলছে। এখানে আমি 3 লিখে দিলাম 3 মাসে, বাট এইখানে যখন সে গ্যাপ ক্রিয়েট করছে সেটা ছিল 2014 সালে। তো এখন চলতেছে হচ্ছে 2016 শুরু চলতেছে, স্টিল নাও সে কিন্তু এটা ফিল আপ করে না। 2014 নভেম্বরে ইয়ে করছে, তার মানে হচ্ছে অলমোস্ট আপনার প্রায় 15 মাস, 16 মাস হয়ে গেছে কিন্তু। সিমিলারলি হচ্ছে এই জন্য হচ্ছে অপরচুনিটিটা আছে সামনে, যে হচ্ছে এটা তো গ্যাপ ফিল আপ করবে, বাট হচ্ছে ইউএসডি তে হচ্ছে আপনারা কনফার্মেশন ছাড়া, কারণ আমরা এখনো মান্থলি ওয়াইজ আমরা কনফার্মেশন এখনো পাই নাই, আমরা উইকলি চেক করে দেখতে পারি গ্যাপ কেন হয়। গ্যাপ হয় আপনার হচ্ছে যখন সেলার বা বায়ার আপনার এক্সট্রিম একটা ফোর্স দেয়। বেসিক্যালি এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ট্রিগার থাকে আর কি। হ্যাঁ, রিয়েল অ্যাকাউন্টও আপনার শো করবে, রিয়েল অ্যাকাউন্ট শো করবে না কেন? অবশ্যই করবে। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছে হচ্ছে নর্মালি ডাউন ট্রেন্ডে ট্রেন্ডের দিকে ট্রেড নেয়, বাট চ্যানেলের জন্য কি বোথ দিকে ট্রেড নিব? না, চ্যানেলের জন্য বোথ দিকে ট্রেড নিবেন না, কারণ চ্যানেল ফরমেশন কখন হয়? চ্যানেল ফরমেশন হয় তখন যখন হচ্ছে মার্কেট আপনার ট্রেন্ডটা উইক হয়ে যায়। মানে বেসিক্যালি সাইডওয়ে মার্কেটে চ্যানেল খুব ভালো কাজ করে। আবার চ্যানেলের হচ্ছে যদি আপনার আপ ট্রেন্ডিং চ্যানেল থাকে, অর্থাৎ চ্যানেল আপনার যদি এই ধরনের ফরমেশনে যায়, তখন সেটা কিন্তু হচ্ছে আপ চ্যানেল। আপ চ্যানেলে হচ্ছে আপনি সবসময় হচ্ছে আপ সাইডে ডিরেকশনটা, যেহেতু চ্যানেলটা আপ, সো হচ্ছে আপনি যে সাপোর্টে বাই নিবেন, আপনার উপর থেকে সেল দেওয়ার দরকার নেই। আর যখন হচ্ছে আপনার ডাউন চ্যানেল থাকবে, তখন আপনি হচ্ছে শুধু সেলটা প্রেফার করবেন, অর্থাৎ সেল, অনলি সেল। আপনি কোনো বাই এখানে যাবেন না, বাই দেওয়ার দরকার নেই। এখন ওই জিনিসগুলো আসলে কি একটু মানে কষ্টকর আর কি, যে হচ্ছে এই যখন এই স্পাইক গুলো হয় বা রিট্রেসমেন্ট গুলো হয়, তখন আসলে নিজেকে কন্ট্রোল করাটা একটু কঠিন আর কি, কারণ এখানে একটা ভালো মুভ হয়। আচ্ছা, একজন একটা কোশ্চেন আছে যে ইইউতে উইকলি চার্টে একটা এম প্যাটার্ন হচ্ছে কি, এটা দেখার জন্য। দেখি। এম প্যাটার্ন কোথায়? এম প্যাটার্ন তো দেখতে পাচ্ছি না ইউরো ইউএসডি তে। এখানে তো বেসিক্যালি মার্কেট এখন সাইডওয়েতে আছে। আচ্ছা, একজন একটা কোশ্চেন হচ্ছে অনেক ডিপোজিট থাকলে কি এইগুলা মানা ইজি হয়? অ্যাকচুয়ালি জিনিসটা ডিপোজিটের ইস্যু না, ইস্যুটা হচ্ছে আপনার ডিরেকশন ফাইন্ড আউট করা, দ্যাটস ইট। ধরেন সে আমি এইখানে প্রাইস অ্যাকশন দিয়ে, ধরেন হচ্ছে আমি এই জায়গাটা আমি মার্ক করলাম, আর আমি এই ট্রেন্ড লাইনটাকে হচ্ছে আমি রেড কালারে বা ইয়েলো কালারে আমি মার্ক করে দিলাম। এখন এই পয়েন্ট যখন আমি কনফার্ম হয়ে গেলাম যে এটা হচ্ছে ব্রেক ডাউন করতেছে বা ব্রেক ডাউন হয়ে গেছে, এখন আমি যদি ডেইলি চার্টে যদি আমি চলে যাই, দেন আমি কি দেখতে পাচ্ছি?
এখন ডেইলি চার্টে কি দেখতে পাচ্ছেন এই জায়গাতে? এবং মজার ব্যাপার হচ্ছে এই পয়েন্টটা কিন্তু আপনাদেরকে ধরে দেওয়া হয়েছিল ওয়েবিনারে, কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল যে ইউএসডি 1.39 এবং 37 এই জোন থেকে হচ্ছে ব্রেকডাউন করার চান্স খুবই হাই। সো আপনারা বাই যদি থাকে কারো, তাহলে সেটা হচ্ছে আপনারা একটু কেয়ারফুলি থাকবেন। কারণ হচ্ছে অ্যাজ পার এক্সএম পলিসি, আমরা যারা যে ইনস্ট্রাক্টর হিসেবে আছি, আমরা কেউ আপনাদেরকে হচ্ছে ডিরেক্ট বাই সেল মানে রিকমেন্ড করতে পারবো না। সো হচ্ছে আমরা ডিরেক্ট আপনাদেরকে বাই সেল নিয়ে আমরা কথা বলতে পারবো না। সেহেতু হচ্ছে আমরা জাস্ট আপনাকে একটা ধারণা দিতে পারি যে আপনার এইটা এখন একটা রেজিস্ট্যান্সে আছে, দ্যাটস ইট, বা এটা এখন সাপোর্ট লেভেলে আছে, দ্যাটস ইট। এর বাইরে আমি স্পেসিফিকলি বলা পসিবল না যে হচ্ছে এটা বাই করেন, এটা সেল করেন। সো আপনার বিগ মুভ ক্যাচ করার মজাটা হচ্ছে এখানে, যখন আপনি এই ব্রেকডাউনটা আইডেন্টিফাই করে ফেললেন, কনফার্ম হয়ে গেলেন, দেন হচ্ছে আপনার কাজ একটা, সেটা হচ্ছে শুধু ওই ডিরেকশনে ট্রেড করা, দ্যাটস ইট। আর কোনো কাজ নাই, কোনো কষ্ট নাই, নো অ্যানালাইসিস, আনটিল যখন এই ট্রেন্ড লাইন সে ব্রিজ না করতেছে ফার্দার। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? একজন বলতেছে ফরেক্স এত ইজি লাগে কেন? অ্যাকচুয়ালি ইজি না, জিনিসটা হচ্ছে কি, মানে ফরেক্সে আপনার ট্রেড করাটা ইজি, বাট সবচেয়ে কঠিন হচ্ছে আপনার ডিসিপ্লিন মেনটেন করাটা। এখন আপনার কাছে মনে হবে অনেক ইজি, বাট যখন আপনি বাসায় প্র্যাকটিস করতে যাবেন বা রিয়েল লাইফে ট্রেড করতে যাবেন, তখন এই জায়গাগুলো কিন্তু হচ্ছে অনেক টাইম কনজিউমিং। আপনার এই যে এখানে একটা সাইডে মুভ আছে, এখানে কিন্তু হচ্ছে আপনি অস্থির হয়ে যাবেন। সো ধৈর্য ধরাটা এবং কন্ট্রোল করতে পারাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে যে আপনার অক্টোবর 2014 পর্যন্ত ট্রেন্ড লাইন আঁকলে, অক্টোবর 2014 এইখানে, আচ্ছা, অক্টোবর 2014। আচ্ছা হ্যাঁ, অক্টোবর 2000 পর্যন্ত ড্র করলে আপনার হচ্ছে, উনি বলতেছে যে হচ্ছে আপনার ট্রেন্ড লাইন মানে ব্রেক করছে। হ্যাঁ, এখানে ট্রেন্ড লাইন ব্রেক করছে, বাট আপনার সেটা কি হচ্ছে এখানে কনফার্ম করছে? ট্রেন্ড লাইন ব্রেক করছে বাট হচ্ছে কনফার্ম করে না, এবং হচ্ছে সেই পুরাতন জিনিস আবার বলতে হচ্ছে। সেটা হচ্ছে যেহেতু আপনি উইকলি সরি ডেইলি টাইম ফ্রেমে আছেন, আপনি অবশ্যই হচ্ছে হায়ার টাইম ফ্রেমে দেখে নেবেন। হায়ার টাইম ফ্রেম থেকে যদি আপনি ট্রেন্ড লাইন রাখেন, তখন কিন্তু হচ্ছে এটা আর আপনার হচ্ছে ক্রস করে না বা ব্রেকআউট হয় না, তখন হচ্ছে ক্যান্ডেলটা আপনি কিন্তু কনফার্মেশন পাচ্ছেন না। সো আপনাদেরকে যে এই জিনিসগুলো বলা হচ্ছে, এগুলোর পিছনে কিন্তু কারণ আছে। কারণ হচ্ছে আমি পার্সোনালি নিজেও আপনার ট্রেড করি। সো আপনারা যেই স্টেজ গুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন বা পার করতেছেন, আমিও কিন্তু এগুলো পার করে আসছি। সো ব্যাটার হচ্ছে ওই ধরনের কনফার্মেশন গুলা চেক করবেন, নাইলে হচ্ছে আপনার মিস্টেক হওয়ার চান্সেস অনেক হাই। না, গ্যাপ যে কোনো সময় হতে পারে, গ্যাপ যে কোনো সময় হতে পারে। আপনার মানে একজন কোশ্চেন করছেন যে হচ্ছে আপনার গ্যাপ কি শুধু জাস্ট বিগ নিউজের সময় হয়? না, গ্যাপ বিগ নিউজ ছাড়াও হয়। আপনার যখন হচ্ছে যে একটা মোমেন্টাম থাকে, মানে মোমেন্টাম মিনস হচ্ছে কি, যেমন হচ্ছে আপনার মানে অ্যাকচুয়ালি আপনার ফ্যাক্ট হচ্ছে যেটা, আপনার হচ্ছে যে একটা নিউজ কি আসবে না আসবে, মার্কেট সেন্টিমেন্ট কিন্তু সেটা বুঝে আগে থেকেই জানে। এবং ফিনান্সিয়াল মার্কেটে এটা হচ্ছে পার্ট, মানে এই ধরনের কি বলা হচ্ছে আপনার, এটাকে ইয়া বলা হয়, মানে ইনসাইডার ট্রেডিং বলা হয়।
এটা হচ্ছে একটা পার্ট। আমার মতো হওয়ার দরকার নাই, একজন বলতেছে কবে যে আমার মতন হবে। মানে আমার মতো হওয়ার দরকার নাই, আপনি আপনার মতো হন, আপনারা আমার চেয়ে ভালো করবেন। কারণ হচ্ছে আমরা যখন শুরু করছি আমাদেরকে বেসিক্যালি হচ্ছে গাইড করার জন্য কেউ ছিল না। আমরা বেসিক্যালি হচ্ছে নিজেদের অনেক কষ্ট করা লাগছে, কারণ কারোর সাথে আলোচনা করব, ডিসকাস করব, সেই সুযোগও ছিল না। আপনাদের তো এখন কমিউনিটি আছে, আপনারা শেয়ার করতে পারতেছেন, ফেসবুকে আছে, একদিন আগের সাথে যোগাযোগ পাচ্ছেন, ওয়েবিনার হচ্ছে, কোশ্চেন করতে পারতেছেন। আমরা এত এত অপরচুনিটি আমরা আসলে পাইনি। আর আমাদের সময় ইন্টারনেট ছিল খুবই স্লো, পেজ ব্রাউজ করতে খবর হয়ে যেত। আচ্ছা, আমাদের নেক্সট ফ্রাইডে, মানে সরি এই ফ্রাইডে তো ওয়েবিনার হচ্ছে রিভিউ এন্ড সলিউশন। আমরা হচ্ছে এই বিগ মুভ এবং হচ্ছে টাইম ফ্রেম, এই দুইটা নিয়ে হচ্ছে আমরা এখানে একটা সংক্ষিপ্ত সামারি দিব। সাথে হচ্ছে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, সেটা আমি ডিসকাস করব। আর একজন একটা ভালো কোশ্চেন করছেন, সেটা হচ্ছে যে এই বিগ মুভ আইডেন্টিফাই করে কিভাবে ট্রেড করবেন, বা হচ্ছে বিগ মুভ আইডেন্টিফাই করে আপনার কিভাবে ট্রেড করা উচিত। তো সেটা কিন্তু হচ্ছে আমি লাস্টে দেখালাম যে হচ্ছে আমি আপনাকে এই বড় মান্থলিতে ট্রেড করতে বলতেছি না। আপনাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি ট্রেন্ডটা আইডেন্টিফাই করা, অর্থাৎ ডিরেকশনটা আইডেন্টিফাই করা। অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে কুমিল্লা যাবেন, বা ঢাকা থেকে আপনি খুলনা যাবেন, বা চিটাগাং যাবেন, আপনার জন্য তখন কিন্তু ইজি যে আপনি প্লেনে যাবেন না হচ্ছে ট্রেনে যাবেন না বাসে যাবেন, ওইটা আইডেন্টিফাই করাটা আপনার জন্য ইজি আপনার অ্যাবিলিটি অনুযায়ী। সো আপনি যখন ডিরেকশন ক্লিয়ার দেন হচ্ছে আপনার জন্য ট্রেড করা কোনো কঠিন কিছু না, এবং মূল কষ্টকর কাজ হচ্ছে ডিরেকশন ট্রেড করা এবং হচ্ছে ওইখানে লেগে থাকা। আচ্ছা, ফানি কোশ্চেন ছিল একটা। ফানি কোশ্চেন কি জানি ছিল, ভুলে গেছি। নূর আলম সিদ্দিকী ভাই বোধহয় কোশ্চেন করছিলেন। কি কোশ্চেন ছিল আমার তো মনে নেই। আচ্ছা, দেখি। আপনার কোশ্চেনটা কি একটু রিপিট করবেন? আমার অ্যাকচুয়ালি মনে নেই, এখন আমাকে অনেক পিছনে যেতে হবে কারণ অনেক কোশ্চেন আসছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উনি কোশ্চেনটা আবার করছে। কোশ্চেনটা হচ্ছে যে 7 মাস, মানে যারা হচ্ছে আপনার এই ট্রেডিং করেই হচ্ছে মানে তাদের কি বলে হচ্ছে মানে মেইন সোর্স অফ ইনকাম, তারা যদি 7 মাস ওয়েট করে কনফার্মেশনের জন্য, দেন তারা কি করবে? তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে কারেন্সি মার্কেটে পেয়ার তো একটা না, একটা মার্কেটে হচ্ছে আপনি দেখতেছেন যে এটা কনফার্মেশন দিচ্ছে না বা ক্লারিটি নেই। তো এখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আরো তো আপনার পেয়ার আছে। তো সেই পেয়ার গুলো থেকে আপনি চেক করবেন এবং সেই পেয়ারের আপনি ট্রেড করবেন। জিনিস তো সিম্পল। আর আপনার তো অল্টারনেটিভ আছে, আপনাকে তো বলা হয় না যে জাস্ট আপনি ইউরো ইউএসডি তে ট্রেড করেন, আপনার জন্য আরো অনেক অপশন আছে, সিএফডি আছে, ওইগুলোতে ট্রেড করেন। হ্যাঁ, বাংলাদেশ ট্রেডারদের নিয়ে একটা মিট আপ হবে, বাট এখনো এটা কনফার্ম না, বাট হোপফুলি এই বছর একটা হবে, আশা করা যায়। আর যদি কারো যদি কোনো অপিনিয়ন থাকে, সাজেশন থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই sharkar@xm.com এখানে মেল করতে পারেন। আর হচ্ছে ফেসবুকে গ্রুপ আছে বেঙ্গলি ওয়েবিনার, ওইখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন, কারণ ওইখানে অনেক হচ্ছে চার্ট রিলেটেড ডিসকাশন হয়। আর হচ্ছে মাঝে মাঝে আমি এখানে কমেন্টস টমেন্টস করি। সো আর হচ্ছে হেল্প পাইলে ফেসবুকে নক করতে পারেন, ফ্রি থাকলে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।